বাবরি মসজিদ ভাঙবই আমরা। যে মাটিতে মাটি কাটছে তো আজকে দেখবেন জেসিবি দিয়ে ওই মাটিতে মাটি হয়ে যাবে, চিন্তা করবেন না। মুখটা পুড়িয়ে দেবো, হাতটা ভেঙে দেবো, চোখ উপড়ে নেবো। আমার মসজিদ নিয়ে যদি কেউ কথা বলে তার হাত পা ভেঙে দেবো, চোখ উপড়ে নেবো, আগুন দিয়ে দেবো মুখে। ওকে সাবধান করে দিচ্ছি, মুখটা সামলে কথা বলবে, ঘর থেকে বাইরে বেরোতে দেবো না। তোমার ওই মাস্তানি ঘর থেকে বাইরে বেরোতে দেবো না, মসজিদ নিয়ে কোনো কথা বলবে না। ওর মাস্তানি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ও আগে বহুত বড় মাস্তান ছিল নাকি, এখন মাস্তানি করতে লোকে ঘর থেকে বাইরে বেরোতে দেবো না। এই যে বাবরি মসজিদটা তৈরি করছে মুসলমানদের টাকায়, অর্জুন সিংয়ের বাপের টাকা নয়। হুমায়ুন কবির মুসলমানদের টাকায় বাবরি মসজিদটা তৈরি করছে। বিশেষ করে আমরা প্রত্যেকটা ধর্মকে মানি, প্রত্যেকটা ধর্মগ্রন্থকে শ্রদ্ধা করি, সম্মান করি, রেসপেক্ট করি, মাথায় রাখি। আমার হিন্দু ভাই বোনেদের কাছে মন্দির টানার কাছে পবিত্র। গীতা আমার হিন্দু ভাই বোনেদের পবিত্র কিতাব, আমরা মাথায় রাখি। আমাদের কোরআন যেমন আমাদের কাছে পবিত্র, আমার হিন্দু ভাই বোনেদেরও কিতাব তাদের কিতাব পবিত্র। শিখ খ্রিস্টান তানাদের ধর্মগ্রন্থ, তানাদের ধর্মের যেগুলো জায়গা তানাদের কাছে পবিত্র। প্রত্যেকটা ধর্মকে, প্রত্যেকটা ধর্মগ্রন্থকে আমরা মাথায় রাখি। এটা হলো বিশ্বনবীর আদর্শ। তবে আমার ধর্ম নিয়ে যদি কেউ কথা বলে, মুখটা পুড়িয়ে দেবো, হাতটা ভেঙে দেবো, চোখ উপড়ে নেবো। আমার মসজিদ নিয়ে যদি কেউ কথা বলে, আমার মাদ্রাসা নিয়ে যদি কেউ কথা বলে, আমার কোরআন নিয়ে যদি কেউ কথা বলে, তার হাত পা ভেঙে দেবো, চোখ উপড়ে নেবো, আগুন দিয়ে দেবো মুখে। আমার হিন্দু ভাই বোনেদের কিতাব নিয়ে যদি কেউ কথা বলে, আমরা তার হাত ভেঙে দেবো, আমরা মুখ পুড়িয়ে দেবো, চোখ উপড়ে নেবো। কারণ আমার হিন্দু ভাই বোনেদের পবিত্র কিতাব, তাদের ধর্মগ্রন্থ আমরা মাথায় রাখি। প্রত্যেকটা ধর্মকে আমরা ভালোবাসি, প্রত্যেকটা ধর্মগ্রন্থকে আমরা মাথায় রাখি। এটা আমার নবীর আদর্শ। আমাদের কোরআন নিয়ে, আমাদের মসজিদ নিয়ে যদি কেউ কথা বলে, আমরা কিন্তু ছাড়বো না। ওকে সাবধান করে দিচ্ছি, মুখটা সামলে কথা বলবে, ঘর থেকে বাইরে বেরোতে দেবো না। তোমার ওই মাস্তানি ঘর থেকে বাইরে বেরোতে দেবো না। মসজিদ নিয়ে কোনো কথা বলবে না, মাদ্রাসা নিয়ে কোনো কথা বলবে না, কোরআন নিয়ে কেউ যেন কোনো কথা না বলে। দেখুন, যিনি বলছে ওই মহিলাটা, আসলেও মাদ্রাসা সম্বন্ধে ওনার কোনো জ্ঞান নাই। এসব অশিক্ষিত মানুষেরা, এদের ইতিহাস সম্বন্ধে কোনো জ্ঞান নয়, শিক্ষা নয়। আমি এখানে মানে পাগল ছাড়া কিছু মনে করি না। যে মাদ্রাসা থেকে এপিজে আবুল কালাম তৈরি হয়েছে, আজকে ভারতবর্ষ সারা পৃথিবীর কাছে মাথা তুলে দাঁড়িয়ে আছে। পরমাণু বোমা, সেই পরমাণু বোমাটা তৈরি করেছে কে? ওই মহিলাটাকে জিজ্ঞাসা করবেন, কি নাম ওর? অগ্নিমিত্রা। কী ওসব আমি চিনিও না, ওদের দু পয়সার দামও দিই না। তো ওকে যে জিজ্ঞাসা করবেন, ভারতবর্ষে আজকে সারা পৃথিবীর কাছে মাথা তুলে দাঁড়িয়ে আছে কিসের বলে? পরমাণু বোমা। এই পরমাণু বোমাটা অগ্নিমিত্র না কি বলছেন, অগ্নিমিত্র পাল, ওর বাপ তৈরি করেন, মুসলমানের বাপ তৈরি করেছে। যিনি তৈরি করেছে এপিজে আবুল কালাম, উনি মাদ্রাসার ছাত্র। ওনাকে জিজ্ঞাসা করবেন। তারপরে আমাদের হিন্দু ভাইদের বনগা আপনার হরিচাঁদ ঠাকুর, আপনার মতুয়াদের যিনি ঠাকুর আছেন হরিচাঁদ ঠাকুর, এনারা সব মাদ্রাসায় পড়াশোনা করেছে। এই মাদ্রাসা থেকে অনেক হাফেজি কোরআন, মৌলানা, এনারা আইপিএস অফিসার, ডাক্তার, এই মাদ্রাসায় পড়াশোনা করে অনেক কিছু হয়েছে। ইভেন এই মাদ্রাসায় যারা পড়াচ্ছেন টিচার 50% আমার হিন্দু ভাই বোন। আমার হিন্দু ভাই বোন এই মাদ্রাসায় শিক্ষাগত করেন, হিন্দু ভাই বোনেরা। তা মাদ্রাসায় যদি সন্ত্রাসী তৈরি হয়, তাহলে ওই হিন্দু ভাই বোনেরা কি এইসব ট্রেনিংগুলো দিচ্ছে নাকি? আসলে এদের দু পয়সার দাম দেওয়ার দরকার নেই, এরা পুরো শেষ হয়ে গেছে। এরা জনগণের জন্য, মানুষের জন্য কিছু করেনি। তাই এরা মুসলমানকে, মাদ্রাসাকে, কোরআনকে ঢাল করে এরা মানুষের কাছে একটু হিরো হতে চায়। ওর মাস্তানি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ও আগে বহুত বড় মাস্তান ছিল নাকি, এখন মাস্তানি করতে লোকে ঘর থেকে বাইরে বেরোতে দেবো না। এই যে বাবরি মসজিদটা তৈরি করছে মুসলমানদের টাকায়, অর্জুন সিংয়ের বাপের টাকা নয়। হুমায়ুন কবির মুসলমানদের টাকায় বাবরি মসজিদটা তৈরি করছে। বিশেষ করে আমরা প্রত্যেকটা ধর্মকে মানি, প্রত্যেকটা ধর্মগ্রন্থকে শ্রদ্ধা করি, সম্মান করি, রেসপেক্ট করি, মাথায় রাখি। আমার হিন্দু ভাই বোনেদের কাছে মন্দির টানার কাছে পবিত্র। গীতা আমার হিন্দু ভাই বোনেদের পবিত্র কিতাব, আমরা মাথায় রাখি। আমাদের কোরআন যেমন আমাদের কাছে পবিত্র, আমার হিন্দু ভাই বোনেদেরও কিতাব তাদের কিতাব পবিত্র। শিখ খ্রিস্টান তানাদের ধর্মগ্রন্থ, তানাদের ধর্মের যেগুলো জায়গা তানাদের কাছে পবিত্র। প্রত্যেকটা ধর্মকে, প্রত্যেকটা ধর্মগ্রন্থকে আমরা মাথায় রাখি। এটা হলো বিশ্বনবীর আদর্শ।
তবে আমার ধর্ম নিয়ে যদি কেউ কথা বলে মুখটা পুড়িয়ে দেবো, হাতটা ভেঙে দেবো, চোখ উপড়ে নেবো। আমার মসজিদ নিয়ে যদি কেউ কথা বলে, আমার মাদ্রাসা নিয়ে যদি কেউ কথা বলে, আমার কোরআন নিয়ে যদি কেউ কথা বলে, তার হাত পা ভেঙে দেবো, চোখ উপড়ে নেবো, আগুন দিয়ে দেবো মুখে। আমার হিন্দু ভাই বোনেদের কিতাব নিয়ে যদি কেউ কথা বলে, আমরা তার হাত ভেঙে দেবো, আমরা মুখ পুড়িয়ে দেবো, চোখ উপড়ে নেবো। কারণ আমার হিন্দু ভাই বোনেদের পবিত্র কিতাব, তাদের ধর্মগ্রন্থ আমরা মাথায় রাখি। প্রত্যেকটা ধর্মকে আমরা ভালোবাসি, প্রত্যেকটা ধর্মগ্রন্থকে আমরা মাথায় রাখি। এটা আমার নবীর আদর্শ। আমাদের কোরআন নিয়ে, আমাদের মসজিদ নিয়ে যদি কেউ কথা বলে, আমরা কিন্তু ছাড়বো না। ওকে সাবধান করে দিচ্ছি, মুখটা সামলে কথা বলবে, ঘর থেকে বাইরে বেরোতে দেবো না। তোমার ওই মাস্তানি ঘর থেকে বাইরে বেরোতে দেবো না। মসজিদ নিয়ে কোনো কথা বলবে না, মাদ্রাসা নিয়ে কোনো কথা বলবে না, কোরআন নিয়ে কেউ যেন কোনো কথা না বলে। প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা ধর্মগ্রন্থ আমরা সবাই এক অপরকে ভালোবাসা নিয়ে প্রত্যেকটা ধর্মের কাজ যে যার মতো করবে। মসজিদ বানাচ্ছে হুমায়ুন কবির সাহেব, 1টা নয় 1000 1 লাখ বাবরি মসজিদ তৈরি হবে মুসলমানের টাকায়, অন্য কারোর টাকায় নয়। অতএব কথা বলার দরকার হলে সুপ্রিম কোর্টে চলে যাও, হাইকোর্টে চলে যাও। অত যদি মাস্তান হও, সুপ্রিম কোর্টে যাও, ডিফেন্স করো সুপ্রিম কোর্টে গিয়ে, হাইকোর্টে যাও, মামলা দাও। তোমার সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষমতা নেই, তুমি ফুটো মাস্তান হয়েছো, মসজিদ নিয়ে কথা বলছো, ভেঙে দেবে। ক্ষমতা থাকে সামনে জানা, ঘর থেকে বাইরে বেরোতে দেবো না। তোর যদি আপত্তি থাকে সুপ্রিম কোর্টে চলে যা, হাইকোর্টে চলে যা, যাও কেস করো। দেশের সংবিধান আছে, আইন কানুন আছে, সেখানে যাও। তুমি কথা বলার কে? তুমি কোন সা মাস্তান হয়েছে তুমি বাবরি মসজিদ ভেঙে দেবে? ক্ষমতা থাকে যাও না। অর্জুন সিং বারবার মুসলিমদের উপরে জিতিয়ে আক্রমণ আনে, আবার এই সমস্ত মন্তব্য করছে বারবার, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ব্যবস্থাটা নেবে কে ভাই? আমাদের কেউ আছে? মুসলমানদের কিছু আছে? সবই তো ওনাদের, প্রধানমন্ত্রী ওনাদের, রাষ্ট্রপতি ওনাদের, মুখ্যমন্ত্রী ওনাদের, হ্যাঁ, দেশের সব কিছু প্রশাসন সবই তো ওনাদের। আমাদের কি আছে? মুসলমানদের কিছু আছে? যদি থাকতে এই সাহসটা হতো। তাই মুসলমান ভাই বোনেদের বলবো, একটু চিন্তা ভাবনা করে, মাথা ঠান্ডা করে আপনারা চলেন, একটু চিন্তা করবেন। কারণ মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর, কোরআন আল্লাহর কিতাব, এগুলোও বাঁচাতে হবে। আমাদের কেউ নাই। আজ কোরআন শরীফকে নিয়ে কথা বলছে ওই অসীম সরকার, ও সাহসটা পেলে কোথা থেকে? 900-র ওপরে এফআইআর হয়েছে। আমি যখন থানায় গেলাম, বাংলার মানুষকে বার্তা দিলাম, আমার যাওয়ার পরে, আমার বলার পরে 900-র ওপরে এফআইআর হয়েছে। এখনও সে অ্যারেস্ট হলো না। অ্যারেস্ট হবে কি করে? আমাদের কেউ আছে? তবে দেশে আইন বলে একটা কিছু আছে, 10 বছর পরেও ওকে জেলের ভাত খেতে হবে। এমন বাঁশ দিয়েছি, 10 বছর পরেও ওকে জেলে ঢুকতে হবে। দেশে আইন বলে কিছু আছে। তবে হ্যাঁ, মুসলমানদের কেউ নাই, মুসলমানদের কিচ্ছু নাই, তাই সাহস পেচ্ছে। যদি মুসলমানদের 2, 5টা 10টা থাকতো, তাহলে এদের এই সাহসটা হতো না কথা বলার। সৌদি আরব, দুবাইয়ের বাদশাহ, সেও মুসলমান। আমরা ভারতের মুসলমান, আমরাও মুসলমান। কিছুদিন আগে সোমবার দিন দুবাইয়ের বাদশাহ আসলো। আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মোবাইলে দেখলাম, ফেসবুকে দেখলাম, বা চ্যানেলে বিভিন্ন মিডিয়াতে দেখলাম যে উনি তার সঙ্গে কুলাকুলি করছে। দুবাইয়ের বাদশাহ, দুবাইয়ের প্রেসিডেন্ট, বাদশাহ কুলাকুলি করছে দেশের প্রধানমন্ত্রী, মুখে লম্বা হাসি। কেন? আমরাও তো ভারতবর্ষের মুসলমান, ওই দেশের মুসলমান, উনিও মুসলমান, দুবাইয়ের বাদশাহ, আমরাও মুসলমান। তা ওই মুসলমানকে দেখে কুলাকুলি করছে, চুমু খাচ্ছে, বুকে বুকে মিলছে। মধু আছে? ভারতবর্ষের মুসলমানের মধু নেই, তাই লাইনে দাঁড় করিয়ে দিয়েছে এসআইআর। দেশের মুসলমান দেশের জন্য জান দিয়েছে। আমরা দেশটাকে এত ভালোবাসি, অন্য দেশ যদি ভারতবর্ষের উপরে আক্রমণ চালাতে আসে, মুসলমানরা সিনা পেতে আগে দাঁড়িয়ে থাকবে। এটা আমার নবীর আদর্শ, নবীর শিক্ষা, এটা আমাদের ঈমান। আমার হিন্দু ভাই বোনেরা পিছনে থাকবে, মুসলমানরা সামনে থাকবে। এর প্রমাণ অনেক আছে। যান দিল্লি গেতে স্বর্ণাক্ষরে লেখা আছে, আমার মতো মুফতি মাওলানা হুজুর দেশের জন্য 60,000 জান দিয়েছে, লক্ষ লক্ষ মুসলমান জীবন দিয়েছে। আমরা সেই মুসলমান, দেশকে আমরা সেইভাবে ভালোবাসি। পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, চীন হোক আর আমেরিকা হোক, আমার দেশে যদি আক্রমণ চালাতে আসে, আমরা সিনা পেতে দাঁড়িয়ে থাকবো মুসলমানরা। আমার হিন্দু ভাই বোনেরা পিছনে থাকবে। আমাদের সেই ঈমান, আমরা সেইভাবে দেশটাকে ভালোবাসি। তাহলে দেশ ব্রিটিশ জানে, সাদা চামড়া জানে আমরা মুসলমান কী জিনিস। আজ আমাদের দুঃখ এটাই, দুবাইয়ের প্রেসিডেন্ট তিনি মুসলমান, তাকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, তাকে বুকে বুকে মিলছে, আর ভারতবর্ষের মুসলমানকে লাইনে দাঁড় করাচ্ছে।